তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও সঙ্গে আমার সমস্যা। এত বড় সাহস তোকে! দুলাভাইয়ের সন্দেহ তোমার দূর করা উচিত আপু। সন্দেহ করা তো দুলাভাইয়ের একটা রোগ। সিগারেটের শেষ অংশ কোত্থেকে এটা এলো? দেখো দেখো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। কোনটা ঠিক তাহলে? তোমাকে একদম ভুল করেছি, একদম ভুল করেছি। আমি তোমাকে ভুলতে পারিনি রিনি, ভবিষ্যতেও পারবো না। মিথ্যে কথা। মিথ্যে নয় রিনি, আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথাটি বললাম। সেটাই যদি হয় তাহলে তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করোনি কেন? আমি আমি এই 2 বছরে তোমাকে কতগুলো চিঠি দিয়েছি, তুমি একটারও রিপ্লাই দাওনি। এই 2 বছরে একটা বার ফোন দিয়ে জানতে চাওনি আমি কেমন আছি, কোথায় আছি। তোমার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমি কতটা কষ্ট পেয়েছি তুমি জানো? আমিও সেজন্য অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি যখন কানাডায় ঢুকি, সেখানে ইমিগ্রেশন পুলিশ আমাকে অ্যারেস্ট করে। আমার স্পন্সরশিপ ভুয়া প্রমাণিত হয়। দু বছর জেল খাটার পর আমি মুক্তি পাই। মুক্তি পাওয়ার পর আমি তোমাদের বাড়িতে ফোন করি, জানতে পারলাম তুমি বিয়ে করে ফেলেছ। খুব রাগ হলো, অভিমান হলো। মনে মনে সিদ্ধান্ত নিলাম কোনো দিন তোমার সাথে আর দেখা করবো না। 3টি বছর নিজের সাথে যুদ্ধ করলাম, শেষমেশ আমি হেরে গেলাম। রিনি, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, সরি।
লোকটাকে আমি জানতে চাচ্ছি লোকটাকে। কে লোকটা? বলো। ও ও জাফর। ও এখানে কি করছে? এখানে কেন ছিল? আমি ডেকেছি। একটা বাইরের লোককে কেন তুমি বাসায় ডেকেছো? হ্যাঁ, কারণ ও বাইরের লোক হলেও ও আমার আপন। তার মানে? তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল। এই কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন? সত্যি কথা বলতে আমার লজ্জা কেন লাগবে? হ্যাঁ? অসভ্য কথাকার। কি কি বললে তুমি? যা সত্যি আমি সেটাই বলেছি। সত্যি? আমি তোমাকে আমি একদম খুন করে দেবো, একদম খুন করে দেবো, একদম। এই যে, তোমার কফি। এই, কি হয়েছে তোমার? এরকম সকাল সকাল মুখটা গোমরা করে রেখেছো কেন? এমনিতেই মেজাজ গরম। কি হয়েছে দুলা ভাই? কিছু না। কিছু তো একটা অবশ্যই হয়েছে। সকাল সকাল এক গাদা বক বক করো, এখানে বসে সংসারের সমস্ত আলোচনা করে ফেলো। আজকে তো মুখে কোনো কথাই নেই। এবং তোমার ক্লাস কয়টায়? 10টা। ফাইন, তোমাকে আজকে আমি ড্রপ দেবো। বাবা, হঠাৎ ইমুকে ইউনিভার্সিটিতে ড্রপ দেওয়া হচ্ছে যে? অন্যায় কিছু করেছি? তুমি এভাবে পিঞ্চ মেরে কথা বলছো কেন? আজ কি হয়েছে ওর? নাকি না, দুলা ভাই আস্তে চালাও। একটা সত্যি কথা বলবে? কি কথা দুলা ভাই? আগে বলো সত্যি বলবে। তোমার কি ধারণা আমি মিথ্যে বলি? না ঠিক তা নয়, কিন্তু এখন আমি তোমাকে যে প্রশ্নটা করব তার সত্যি উত্তর দিতে তোমার একটু কঠিনই হবে। কঠিন হলেও আমি সত্য বলবো। প্রমিস? প্রমিস। বিয়ের আগে তোমার আপুর সঙ্গে কারো সম্পর্ক ছিল? আমি জানি না দুলা ভাই। বিশ্বাস হলো না তাই না?
ছোটবেলা থেকেই আমি আর আপু একই রুমে থেকেছি, একই বিছানায় ঘুমিয়েছি। তবুও আপুর সাথে আমার বন্ধুত্ব হয়নি, সো আপুর মনের খবর আমি কখনোই জানতে পারিনি। আচ্ছা, ওর কোনো বয়ফ্রেন্ড বা ক্লাসমেট কেউ বাসায় আসতো না, বা ও ফোনে কথা বলতো না? আমার যতদূর মনে পড়ে কখনোই আপুর কোনো ক্লাসমেট বা বয়ফ্রেন্ড আপুর সাথে দেখা করার জন্য আসতো না। এতদিন পর হঠাৎ এসব প্রশ্ন কেন দুলাভাই? সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়। বিশ্বাসও? হ্যাঁ। থ্যাংক ইউ দুলাভাই, ভালো থেকো। হ্যালো। না না, রান্না করছিলাম। না, ও তো অফিসে। না, ওর মুডটা অত ভালো ছিল না এখন। না না, আরে ও টের পাবে কোত্থেকে? আমি জানতে চাচ্ছি লোকটাকে। কে লোকটা? একটা বাইরের লোককে কেন তুমি বাসায় রেখেছো? হ্যাঁ, কারণ ও বাইরের লোক হলেও ও আমার আপন। তার মানে? তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল। আশিক অফিস থেকে কখন ফেরে? ফিরতে ফিরতে 6টা বেজে যায়। যাক, নিশ্চিন্ত হলাম। আই, হুম? তুমি আশিককে ভয় পাও? না, আমি আশিককে ভয় পাই না। আমার ভয় তোমাকে নিয়ে। আশিক যদি আমাকে দেখে ফেলে তাহলে তোমার ক্ষতি হবে। তোমাকে না পাওয়ার চেয়ে বড় ক্ষতি আর কি আছে? এভাবে বলো না রিনি, আশিকের সাথেই তো তোমার সারাটা জীবন কাটাতে হবে। না, এমন তো কোনো বাধ্যবাধকতা নেই। আশিক বেশি ঝামেলা করলে আমি চলে যাব। কোথায় যাবে? তোমার কাছে। সত্যি?
দরজা খোলা কেন? কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো যে? এই তো কেউ এসেছিল? না, কে আসবে? কোনো গেস্ট? না কেউ আসেনি? না, কেউ আসেনি। রিনি মিথ্যে বলছে। এই মুহূর্তে সিগারেটটা দেখিয়ে প্রমাণ করা যায় ও মিথ্যে বলছে, কিন্তু প্রমাণ দেখার পর যদি ও অস্বীকার করে? না না, ঝগড়া করে কোনো লাভ নেই, কৌশলে জানতে হবে। কি হলো, এভাবে দাঁড়িয়ে রইলে কেন? কেউ ফোন করেছিল? আজ ফোন থাকলে তো ফোন আসবেই নাকি? তাই বলে আধা ঘন্টা ফোন এঙ্গেজ করে রাখবে? আমি এত চেষ্টা করে ফোন ঢুকতে পারিনি। আধা ঘন্টা কোথায় পেলে? বড় যে 10 মিনিট। না, মিনিমাম 20 মিনিট। কে ফোন করেছিল? কে ফোন করেছিল বলো? আমার এক বান্ধবী ফোন করেছিল। লায়ার। দরজা খোলা কেন? ও, ইমু ফিরেছে, বোধহয় দরজা বন্ধ করতে ভুলে গেছে। কেন? ইমু কখন ফিরেছে? একটু আগেই। ইমু? ইমু? দুলা ভাই, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কারণ আছে। কি কারণ? তুমি বাসায় ফিরে অন্য কাউকে বাসায় দেখেছো? না তো। কেউ ছিল না? না। লোকটা ইমু আসার আগেই চলে গেছে। কি হয়েছে দুলা ভাই? না, কিছু না। এই এই, কি ব্যাপার, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে কেন? কি বলবো বলো? খেতে এসো। খাবো না। খাবে না মানে? খাবে না কেন? খিদে নেই। খিদে নেই কেন? খিদে নেই কেন? এত প্রশ্ন করছো কেন? বলেছি না যে খাবো না, খাবো না ব্যাস। এত খেয়ে খেয়ে করছো কেন? কেন করছি বোঝো না? না, বুঝি না। বুঝলে তো জিজ্ঞেস করতাম না। বলো। 10 মিনিট ফোনটা এঙ্গেজ ছিল। এখানে তুমি আমাকে এই কারণে এত অপমান করতে পারো না। আমি এমন কোনো অন্যায় করে ফেলিনি। আমি কি বলেছি অন্যায়?
মুখে না বললেও কিন্তু তুমি তোমার হাবভাবে ঠিকই বুঝিয়ে দিয়েছো যে আমি অনেক বড় অন্যায় করেছি। আর কোনো অন্যায় করনি তুমি? অন্যায় না তো। কি অন্যায় করেছি বলো? আমার বিশ্বাস নষ্ট করেছো তুমি। করেছি আমি বলো? আমি বলবো কেন? তুমি জানো না তুমি কি করেছো? জানি না তো, বলো তুমি। না, আমি বলবো না। বলবো না এই কারণে যে তুমি স্বীকার করবে না। শোনো রিনি, আমি তোমাকে কারেকশন করার সুযোগ দিচ্ছি। প্লিজ তুমি কারেকশন করো তোমাকে। আমার বিশ্বাস যদি তুমি ভাঙো, আমি সব কিছু চুরমার করে দেবো। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না কো ছুটি, তাই তো আমি বসে একা ঘাস ফুলদের সাথে আমি একাই কথা বলি। দুলাভাই, আজ তুমি আমাকে ইউনিভার্সিটি পৌঁছে দেবে না? তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। বলো। আজ তুমি ইউনিভার্সিটি যেও না। কেন? না, তোমার আপু ঘরে একা থাকে তো সেই জন্য। আপু সবসময় তো একা থাকে। না মানে একটা দিন ইউনিভার্সিটিতে না গেলে কি হয়? কি কি হয়েছে? আপু, তোর নাকি একা একা থাকতে ভয় লাগে? কে বলেছে? দুলাভাই বললো আমাকে ইউনিভার্সিটি যেতে নিষেধ করছে। তো দুলাভাই তো মাথা খারাপ হয়ে গেছে। এই যে কি হয়েছে তোমার? সারাক্ষণ মুখটা গম্ভীর করে রাখো, কথা বলো না ঠিক মতো, কেমন কথা বললেই ছ্যান ছ্যান করে ওঠো। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আপু, আসি আমি। সাবধানে যাও। এই যে দাঁড়ান। কে আপনি? আমি জাফর। আপনি আমাকে চেনেন? জি, আপনি আশিক, রিনির হাজবেন্ড, তাই না? আপনি কোথায় গিয়েছিলেন? আপনার ওয়াইফের বেডরুমে। বেডরুমে মানে? রিনির সাথে আমার সিক্রেট কিছু কথা ছিল, সেই জন্য বেডরুমে যেতে হবে। স্ক্যান্ডাল! তোর এত বড় সাহস! তুই আমার বেডরুমে গিয়ে আমার স্ত্রীর বেডরুমে এত বড় সাহস! তোকে আজ
স্যার। না কিছু না, তুমি যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। ওহ। এক গ্লাস পানি পাঠাও। আপু সিগারেটের গন্ধ পাচ্ছি। সিগারেট খেয়েছে কে? সিগারেট? সিগারেটের ঝাঁঝালো গন্ধ পাচ্ছি আপু। কি যে বলিস না তুই? তুমি পাচ্ছ না? কই না তো। এই ইমু, তোর ভাইয়া কি তোকে কিছু জিজ্ঞাসা করেছে? কি জিজ্ঞাসা করবে? দেখ ইমু, আমি তো তোর বোন, তাই না? আমার ধারণা তোর ভাইয়ার থেকে তো আমি তোর বেশি আপন। তা তো অবশ্যই। তাই যদি হয় তাহলে আমার কাছে মিথ্যে বলাটা তো ঠিক না। আমি জানি ও তোর কাছ থেকে অনেক কিছু জানতে চায় দেখেই ও তোকে প্রতিদিন কলেজে লিখতে। কি হলো, চুপ করে আছিস কেন? বল। গতকাল বাসায় কেউ এসেছিল কিনা সেটা জিজ্ঞাসা করেছিল। তুই কি বলেছিস? বলেছি কেউ আসেনি। কেউ এসেছিল আপু? কে আসবে? উফ, যা তো কাপড় চোপড় চেঞ্জ করে নে, যা। আমার বোনটাও কি আমাকে সন্দেহ করছে? কেন এত সন্দেহ? তুই আমার পথ থেকে সরে দাঁড়া। আমি তোকে বন্ধু হিসেবে মানি না। যেদিন থেকে জানতে পেরেছি তুই আমার জানের দিকে হাত দিয়েছিস, সেদিন থেকে তুই আমার শত্রু হয়ে গেছিস। ইমু, ইমু, আসছি আপু। রেডি আছে। আসলে আমি একটু ঝামেলা আছি, আমি পুরোপুরি দেখতে পারিনি। ওকে, আসতে পারি? আমি একটু পরে কথা বলছি। আরে ডাক্তার রবিন, কামেন কামেন। কেমন আছিস? ফাইন। আমি ভালো আছি। এই তো চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। তাই নাকি? মজার ব্যাপার হচ্ছে ইদানিং আমি যা ভাবছি সেটাই সত্যি হয়। বলিস কি? এই যে কিছুক্ষণ আগে আমি তোর কথা ভাবছিলাম, তুই চলে এলি। আরও এক্সাম্পল আছে। তুই তো সাইকিয়াট্রিস্ট, তুই এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবি? দুরকম ব্যাখ্যা আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নেগেটিভ ফ্যাক্টরটা হলো তুই তো কল্পনা বিলাসী, মানে তুই যা কল্পনা করিস তাই বাস্তবে ঘটে যায়, কিংবা বাস্তব আর কল্পনা মিক্সড আপ হয়ে যায়। তখন তুই যা মনে করিস যে এটাই হয়ে যাচ্ছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সংক্ষেপে এনপিডি। এটা এক ধরনের মানসিক রোগ। কিন্তু আমি যা ভাবছি বাস্তবে তা ঘটছে, অথবা বলা যায় যেটা বাস্তবে ঘটছে সেটা আমার কল্পনায় আসছে। যেমন তোর আশাটা। আমার আশাটা কাকতালীয়। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। পজিটিভ ফ্যাক্টরটা কি?
পজিটিভ ফ্যাক্টরটা হচ্ছে তোর সামনে যা ঘটছে বা ঘটবে তা আগে থেকে টের পেয়ে যাবে কিংবা তুই অনুভব করতে পারবে। এটা এক ধরনের রেজাল্ট, যাকে বিজ্ঞানের ভাষায় বলে স্ট্রং ইনটিউশন। ইটস এ রেয়ার পাওয়ার। তার মানে কি আমার ডিজার্ভ হয়েছে? আচ্ছা, তুই আর এমন কি কি দেখছিস? আচ্ছা মু, বিয়ের আগে তোমার আপুর সঙ্গে কারো সম্পর্ক ছিল? আচ্ছা, ওর কোনো বয়ফ্রেন্ড বা ক্লাসমেট কেউ বাসা আসতো না, বা ও ফোনে কথা বলতো না? সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয়। বিশ্বাসও? হ্যাঁ। দুলাভাই কেন এত সন্দেহ করছে আপুকে? তোমার আপা বাসায় নেই? আছে তো। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। যাবো? হ্যাঁ, যাও। লাঞ্চ করেছো? আরে আমি একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। না, অন্য কিছু সন্দেহ করবে তো তাই বললাম। এই যে শুনুন, পর্দাটা একটু সরিয়ে ফেললে আমাকে দেখতে পাবেন। পর্দাটা খুলুন প্লিজ। হ্যালো, শুনছেন?
আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু সরালে ভালো করে দেখতে পাবো। আর একটু সরান প্লিজ, আর একটু প্লিজ, আর একটু করুন প্লিজ। থ্যাংক ইউ। আমার নাম আজাদ, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আপনার নামটা জানতে পারি? কোন কলেজে পড়েন? নাম জেনেছেন এটাই যথেষ্ট। ইমু ইমু। ইমু, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা দুলা ভাই? আগামীকাল মানে একদিনের জন্য তুমি ইউনিভার্সিটি যাবে না। কেন? ইনফ্যাক্ট আমার অ্যাবসেন্সে বাসায় একজন মানুষ আসে, আমার খুব জানা দরকার কে আসে। আপুকে জিজ্ঞাসা করনি? সে বললে তো হয়েই যেত।
রাখবেন আমার কথা? ঠিক আছে। থ্যাংক ইউ। কি অবস্থা দুলা ভাই? এই তো। তুমি আজকে ইউনিভার্সিটি যাবে না? না, আজ তোমার রিকোয়েস্টটা রাখবো। থ্যাংক ইউ। অবশ্য তুমি বাসায় থাকলে ওই লোকটা নাও আসতে পারে। কোন লোকটা? লোকটার নাম জাফর। ওর সঙ্গে বিয়ের আগে তোমার বোনের রিলেশন ছিল। তুমি জানো কি করে? জানি, আমার ডেজাভু আছে। ডেজাভু? হুম, ডেজাভু কি? গোপন জানার ক্ষমতা। শোনো, লোকটা একটু মাঝারি সাইজের আর গায়ের রং ডার্ক। আসি। ডেজাভু? কি হলো দুলা ভাইয়ের? ইন্টারনেট ঘেটে বের করতে হবে ডেজাভু কি। এটা কি হচ্ছে? তোমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলাম। কেন? তোমার কাছ থেকে আমার একটা উত্তর পাওনা আছে। পাওনা থাকতে পারে, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই। প্রশ্নের উত্তর থাকেই, হ্যাঁ অথবা না। অবশ্য নীরবতা সম্মতির লক্ষণ ধরে নেওয়া যায়। আপনি আমাকে কি ভাবুন বলুন তো? ভাবি তুমি চমৎকার একটা মেয়ে। আমার প্রস্তাবে তুমি রাজি না হয়ে পারোই না? এত আত্মবিশ্বাস আপনার? হ্যাঁ। যদি উত্তর না হয়? তাহলে আমার সবটুকু আকুলতা ও আন্তরিকতা দিয়ে তোমাকে জয় করার চেষ্টা করব। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি ধারণা বলো তো? আপনার বেশ কটা স্ক্রু ঢিলা। মানে? আপনি সবসময় একা একা কথা বলেন, হাত পা ছোড়াছুড়ি করেন। স্ক্রু ঢিলা না হলে কেউ অমন করে? ওহো, এই কথা। আমি একটা ফিল্মের হিরোর রোল পেয়েছি, তাই অভিনয় প্র্যাকটিস করছিলাম। আপনি অভিনয় করেন? এই প্রথম সুযোগ পেয়েছি। আচ্ছা, অনেক কথা হলো, এখন যাই। প্লিজ পর্দা টেনে দিও না। আমি জানি তোমার বাসায় এখন কেউ নাই। তুমি বাসায় একা, আমি কিন্তু জানি। তোমার কথা বলতে কোনো অসুবিধা নেই। আমি একা আপনাকে কে বললো? তোমার বাসায় কখন কে আসে, কখন বের হয়ে যায়, সব আমি জানি। শুধু তাই নয়, তোমার আপু আর তোমার দুলাভাইয়ের সম্পর্কটা ইদানিং বেশ খারাপ হচ্ছে, তাই না? আপনি এসব জানেন কি করে? তোমার আপু আর দুলাভাই কয়দিন ধরে ঝগড়া করছে, আমি ছাদে বসে বসে সব শুনতে পাই। আপনি তো সাংঘাতিক খারাপ লোক। ইমু ইমু। হ্যাঁ, 20,000 টাকা দে না। দেখ, আমি তোকে দিয়ে দেবো, প্রমিস। একজনকে দিতে হবে। না না, আমি আমি ওর কাছে চাইতে পারবো না, সমস্যা আছে। বাদ দে, এখন কখন আসবো সেটা জানো। থ্যাংক, আমি আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ দোস্ত। আরিফেতে শুনছিলি? সেই অভ্যাস আমার নেই আপু। তাহলে কেন এসেছি? তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি তুই কি বলতে এসেছিস। জানো? হুম, তুই জানতে এসেছিস এই বাসায় কেউ আসে কিনা, তাই তো? ইভেন আমি এটাও জানি তুই আজকে তোর দুলাভাইয়ের কথা অনুযায়ী কলেজে যাসনি। ঠিক?
আর তুই জানতে চাস বাসায় আদৌ কেউ আসে কিনা বা কে আসে? দুলাভাইয়ের সন্দেহ তোমার দূর করা উচিত আপু। সন্দেহ করা তো দুলাভাই একটা রোগ। দুলাভাইয়ের সন্দেহ কি ভুল? সেই কথা আমি তোকে বলতে যাব কেন? এনিওয়ে, আমি একটু বেরোচ্ছি। একটু পরে তো দুলাভাই আসবে। দুলাভাই আসলে বলবি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি। দরজা লাগিয়ে দে। বান্ধবী? আপু কোন বান্ধবী বাসায় গেল? কি ব্যাপার দুলাভাই, আজ এত তাড়াতাড়ি চলে এলেন? ইমু, জাফর এসেছিল তাই না? কই না তো। আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। জাফর এসেছে। এই ড্রয়িং রুমে বসে তোমার আপুর সঙ্গে কথা বলছিল, তুমি যখন এলে তখন তোমার সঙ্গে জাফরের পরিচয় করিয়ে দিল। কি আবল তাবল বলছো? কেউ আসেনি দুলাভাই। তুমি আমার সঙ্গে মিথ্যে বলবে না। সত্যি দুলাভাই, একদম মিথ্যে বলিনি। তুমি কখন এসেছো? এত তাড়াতাড়ি চলে এলে যে? কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা ফ্রেন্ডের বাসায়। মিথ্যে কথা। তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। তার মানে? আকাশ থেকে পড়েছো? ভেবেছো আমি কিচ্ছু জানি না? শোনো, আমি আর ইমু বাসা থেকে বেরিয়ে গেলেই লোকটা রোজ বাসায় আসে। একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। বাজে কথা? প্রমাণ চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ চাই। বলো কি প্রমাণ আছে তোমার কাছে? এই যে প্রমাণ, এই যে দেখো প্রমাণ। কি এটা? সিগারেটের শেষ অংশ। সিগারেটের শেষ অংশ এখানে, এইখানে পেয়েছি, এই ঘরে। আমি তো স্মোক করি না। তুমি স্মোক করো? হ্যাঁ, তুমি করো? না। তাহলে কোত্থেকে এলো? বলো, কোত্থেকে এটা এলো? দেখো দেখো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। কোনটা ঠিক তাহলে? কোনটা ঠিক? তাহলে বিয়ের আগে কেন বলেছিলে তোমার সঙ্গে কারোর রিলেশন নেই? আমি ঠিকই বলেছিলাম। কিসে ঠিক বলেছিলে? তাহলে কে আসে? কে আসে এই ঘরে? কার সঙ্গে তুমি দিনের পর দিন কথা বলো? বলো আমাকে। আমাকে কেন বলতে পারো না? বলো কি সম্পর্ক তোমার সঙ্গে তার? কি হলো? এখন চুপ করে আছো কেন? বলো কে এসেছিল? কেউ আসেনি। অন্যদিন এসেছিল কিনা আমি জানি না। আপু বলো না কে এসেছিল। তুই যা এখান থেকে, যা, তোর এখানে থাকার দরকার নেই। না, ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। তুমি এখানে থাকো। ওর সব কিছু জানার অধিকার আছে। তুমি আমাকে বলো কে এসেছিল, কে? আমি বলবো না। বলবে না তুমি? না। ওকে, তাহলে আমি ধরে নেব যে আমি যা ভেবেছি, যে সন্দেহ করেছি, সেটা সত্য। আর যদি সেটা সত্য হয়, তাহলে তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না।
না আপু, কি করছো? রাখো তো। তোর যদি থাকতে ইচ্ছা করে তুই থাক, আমার পক্ষে ওর সঙ্গে থাকা সম্ভব না। দুলাভাইকে বললেই পারো বাসায় কি এসেছিল। সেটা আমার পক্ষে সম্ভব না। আপু, আপু, শোনো। আপু, আপু, আপু শোনো। আপু, আপু, বৌমা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাইরে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনেছি। এইভাবে তুমি চলে যেতে পারো না বৌমা। চাচা আপনি? হ্যাঁ, আমি বাবা। বৌমার কোনো দোষ নাই বাবা। আমার ভুলের কারণেই তুমি বৌমাকে ভুল বুঝেছ। আপনার ভুল মানে? হ্যাঁ বাবা, ওই পাশের বাড়ি আজাদের কাছে আমি সব শুনেছি। তোমার অ্যাবসেন্সে কোনো এক লোক নাকি তোমাদের বাড়িতে আসে। এই নিয়ে তোমার আর বৌমার মাঝে অনেক ঝগড়াঝাটি হয়। ওই লোকটা আর কেউ না, আমি বাবা। এসব সিগারেট খেয়ে সিগারেটের শেষ অংশ আপনি ফেলেছিলেন? হ্যাঁ বাবা। আপনি লুকিয়ে লুকিয়ে কেন আসতেন চাচা? তোমাদের মুখ দেখানোর কোনো উপায় ছিল না বাবা। তোমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে আমি নষ্ট করে ফেলেছি। কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই? তাছাড়া একটা দোকান কেনার ব্যবস্থা করেছি। 50,000 টাকা শর্ট পড়েছিল, তাই বৌমার কাছে হাত পেতেছিলাম। চাচা এই নিন একটা টাকা, ওর কাছ থেকে নিয়ে আমার এক বান্ধবীর কাছ থেকে নিয়েছি। তুমি কখন এসেছো? এত তাড়াতাড়ি চলে এলে যে? কোথায় গিয়েছিলে তুমি? আমার একটা ফ্রেন্ডের বাসায়। তার মানে কি ও টাকার জন্যই ওর বান্ধবীর বাসায় গিয়েছিল? ইমু ঠিকই বলেছে রিনি। সন্দেহের বিষ কাটা আমি নিজে নিজের বুকে বিদ্ধ করেছি। তাতে আমিও কষ্ট পেয়েছি, তোমাকেও কষ্ট দিয়েছি। আই এম সরি রিনি। আর কখনো মিথ্যে সন্দেহ করবে না তো? করব। করবে মানে? তোমার প্রিয় কবি কে রিনি? কেন জানো না? রবার্ট ব্রাউনি।
ব্রাউনির একটা বিখ্যাত উক্তি আছে, ভালোবাসা আছে সেটা প্রমাণ করার জন্যেই সন্দেহের দ্বারস্থ হই, ভালোবাসা আছে বলেই সন্দেহ থাকে।